এই চপটা খাওয়ার পর আসলে সবাই প্রশংসা করতেছিল যে চপটা খুব মজা হয়েছে। আমি নিজেও বিশ্বাস করতে পারি না চপটা যে আসলে এত মজা হবে। আর একটা পুরনো রেসিপি যদি একটু নতুনভাবে ঘুরিয়ে ফিরে করা যায় সেই জিনিসটা খেতে কিন্তু দারুণ লাগে। তো ইফতারের টেবিলে সবার জন্য এই রেসিপিটা করলে দেখবে সবাই তোমার প্রশংসা করবে। আর খুবই সুস্বাদু এই এই চপটি। ইফতারের 5 মিনিট আগে ভিডিও শ্যুট করতেছিলাম, হাত কাঁপতেছিল। দেখো একটা ভিডিও করার সময় কতটা কষ্ট হয়। যাই হোক, আসসালামু আলাইকুম। মূল রান্নায় চলে যাচ্ছি। প্রথমে 3টা সিদ্ধ আলু নিয়েছি, 3টা সিদ্ধ ডিম, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, সিদ্ধ নুডলস একটা, আর চাট মশলা, জিরা গুঁড়া। আর এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচিটা প্লেটের মধ্যে ঢেলে দিচ্ছি। নিয়ে নিচ্ছি ধনিয়া পাতা কুচি, সামান্য পরিমাণ লবণ, আর হাফ চামচ জিরা গুঁড়ো, আর হাফ চামচ চাট মশলা। চাট মশলাটা খুবই মজা, এই চাট মশলাটা। যাই হোক, এখানে আমি ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি 1 প্যাকেট। দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিব একটু থেতলে। আর এখানে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। কারণ আলুগুলো দিয়ে এখন ভালো করে চটকে নিব। কারণ আলুর ভর্তা আমরা যেভাবে বানাই সেভাবেই। তো এখানে একটু সামান্য সরিষার তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিব। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1.5 চামচ, আর সিদ্ধ নুডলস দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিব। আর নুডলসটা মাখানোর সময় খেয়াল রাখবে অনেক বেশি নেতিয়ে ফেলবে না, একদম মাখা মাখা করে ফেলবে না, যে নুডলসটা যেন নেতিয়ে না যায়। তো আমার মাখানো হয়ে গিয়েছে। এখানে আমি 3টা ডিম নিয়েছি সিদ্ধ করে, সেগুলো নিয়ে ছুরি দিয়ে ভালো করে 4 পিস করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে আস্ত ডিমও করতে পারো, 2 পিসও করতে পারো, ইচ্ছা। আমি 4 টুকরো করে নিয়েছি। আর এখানে নুডলসের যে মিশ্রণটা সেটা আমি হাতে অল্প পরিমাণ নিয়ে 1 পিস করে ডিম দিব। গতানুগতিক ডিম চপের চাইতে তোমরা যদি এইভাবে ডিম চপটা রেগুলার করতে পারো আর প্রতিদিন ইফতারি এই ধরনের একটা সুন্দর আইটেম করে নিতে পারো, তাহলে দেখবে সবাই তোমার প্রশংসা করবে। আর এই যে আমার ডিম চপটা বানানো হয়ে গিয়েছে। আরেকটা তোমাদের সুবিধার জন্য করে দেখাচ্ছি, প্রত্যেকটা স্টেপ একইভাবে করব। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটু লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং আমার ফেসবুক পেজটি ফলো করবে, ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তো এই তো এখানে আমার মোটামুটি বানানো কমপ্লিট। আর এখানে আমি একটা ডিম নিয়েছি, ডিমটা ভালো করে ফেটিয়ে নিব। ডিমের মধ্যে আর অন্য কিছু দিতে হবে না, জাস্ট ফেটিয়ে নিব। আর এখানে ব্রেড ক্রাম্ব নিয়েছি, আর এখন ডিমের মধ্যে চুবিয়ে আমি ডিম চপগুলো আবার ব্রেড ক্রামে গড়িয়ে নিব। এরকম করে আমি সবগুলো একই প্রসেসে বানিয়ে নিব। আর আমার বিশ্বাস তোমরা যদি এই রেসিপিটা চপটা তৈরি করো তোমাদের সবার কাছে খেতে ভালো লাগবে। আমার কমপ্লিট, এখন ভাজতে চলে যাচ্ছি। এই তো এখানে তেল গরম হয়ে গিয়েছে। আজকে আমার ভাজাটা অনেক লেট হয়ে গেছে, আল্লাহ জানে ইফতারের সময় সব কিছু ঠিকঠাক মতো দিতে পারবো কি না। তো এই তো আমি ঘুরিয়ে উল্টে দিচ্ছি একটু। তো মোটামুটি আমার ভাজা কমপ্লিট। এই তো একটু ব্রাউন কালার যখন হয়ে আসবে তখন চপগুলো উঠিয়ে ফেলবো। আমরা তো রেগুলার আলুর ভর্তা করে ডিম চপটা করি। আর দেখো বাহিরে কিন্তু সন্ধ্যা ঘনিয়ে আসছে, পাখির কিচিরমিচির শব্দ ভালোই লাগে শুনতে। তো এই তো আমার কমপ্লিট চপগুলো। মাগরিবের 5 মিনিট আগে আমার হাত কাঁপতেছিল, আমি ঠিক মতো করতে পারতেছিলাম না। যদি ভুল হয় প্লিজ একটু ক্ষমার দৃষ্টিতে দেখো। আর তোমরা সবাই ভালো থেকো, এই রেসিপিটা করে খেও। কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আসসালামু আলাইকুম। আল্লাহ।